নেবো তিনটা, করে নেবো তিনটা, দেখেন আমি বুঝে 2 3, কারণ এগুলোতে একই রকম। প্রথমটা আমরা কি করলাম, আইটেমস নিলাম, কারণ ওগুলো আইটেম থাকবে, আর ওর ভিতরে সবগুলো আইটেম, তিনটা করার পরে আমরা এখান থেকে একটাকে ঠিক করি। একটাতে প্রথমে কি কি আছে, প্রথমটাতে আছে একটা আই, প্রথমে একটা আই, তারপর একটা H3, তারপর একটা পি, এই তিনটা জিনিস আছে এবং প্রতিটাতে একই। প্রথমে একটা আই নিলাম, সরি আই ডট এফ এ এফ এ এফ এ এফ এ, এটা কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে, আপনি দেখলে বুঝবেন, ইজি আছে ফন্ট আইকনগুলো আনার জন্য। এফ এ এফ এ, ওটা কি আইকন এটা বলেন তো, বাল্ব, BULB না বি হয়, বাল্ব। প্রথমটা একটা বাল্ব আইকন, তারপর কি আমার H3, একটা H3 এর মধ্যে কি আছে, থ্রটফুল ডিজাইন, ডিজাইন, আর একটা আছে পি, ঠিক না, পি। এই সেম জিনিসটাই কিন্তু আমার প্রত্যেকটাতে জায়গায় হবে, ওকে, ঠিক না, খালি আইকনগুলোর নাম চেঞ্জ করে দেবো পরে, এটা সেম হবে, মানে একই ক্লাস আমি পুরোটা একই রকম বললাম পরে বোঝার সুবিধার জন্য। দেখেন কি আসে সেটা দেখে আসে না, আইকনটা কিন্তু আসে নাই, তার মানে বাল্বের আমার স্পেলিং ঠিক হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট অসাম, বুঝছেন, ওই আইকনগুলো আনার জন্য। দেখছেন এখানে আইকন, এই যে আইকন, এই আইকনটা আনার জন্য, এই যে কিবোর্ড আইকন, এটা পাওয়ার আইকন, ঠিক আছে। এই আইকনগুলো আমরা ফন্ট অসাম নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ইমেজগুলো আমরা ইয়ে করতেছি আর কি, নিতেছি। বাল্ব, BULB, ক্লাসটা দেখলেই পারবেন, সমস্যা হলে কি বাল্ব বলে, লাইট, এই যে লাইট, এই যে এটাই, তারপরে যে এটা একটা, এটা লাগতেছে আমার, আর একটা কিবোর্ড না, KY, এটা জাস্ট এখান থেকে আমরা এই ক্লাসটা কপি করে নেব। আমরা প্রত্যেকটার জন্য একটা করে বেস শিখছিলাম না ট্যাগ, এখন আমরা নতুন একটা ট্যাগ শিখে, এই ট্যাগের নাম হচ্ছে আই, আই মানে হচ্ছে আইকন, ঠিক আছে, আইকনের জন্য জাস্ট এখানে যান, আপনি এই ক্লাসটা চেঞ্জ করে দেবেন, তাহলে এটা বাল্ব হয়ে যাবে। তারপরে এটার জন্য এটা, এটা শেষেরটা না, বোল্ট, বজ্রপাত, আচ্ছা বোল্ট। তারপর আরেকটা আছে আমার কিবোর্ড, এটা ঠিক আছে, সব চলে আসছে কিন্তু। এখন আমরা জিনিসগুলোকে হ্যাঁ সাজাবো ডানে বামে। তো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা এই যেটা আছে না ফাদার, যে ফাদার কিন্তু আইকনস, যেটা সরি প্লুরালটা, হ্যাঁ প্লুরালটা হচ্ছে আইটেম, এটাকে আমরা আগে বলে দেই উইথ 100%। এবং মজার একটা বিষয় দেখেন, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সে লক্ষ্যটা হচ্ছে কি, দেখেন এই লেখাতে কিন্তু একটু চাপানো, ঠিক আছে, এবং নিচেও কিন্তু, তারপরে দুই পাশে কি আছে, প্যাডিং আছে, প্যাডিং দেন, প্যাডিং এটা দেয় বেশি হবে, 50, যে 50 পিক্সেল উপরে নিচে ডানে বামে 0, তাহলে কি হবে, ওই লেখাগুলোর উপরে এবং নিচে এই জায়গাটা আমরা চাইতেছি, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা অটোমেটিক পেয়ে যাবে, একটা জায়গা পাইছে, নিচে একটা জায়গা পাইছে, ওকে। এখন আমরা ভেতরকার গুলো আলাদা করি, কোনটা, ও উপরেটা, উপরেটা ইজি ভাবে করা যাবে, আমরা নিচের গুলো আগে সাজাই, এটা ভেজাল বেশি, ওটা তো ইজি ভাবে নর্মালি মানে সিএসএস করলেই হয়ে যাবে। এটা দিলাম, এখন আমরা আইটেম গুলোকে ঠিক করি, একটা আইটেমে ঠিক করলে কিন্তু সব আইটেম ঠিক হয়ে যাবে, বুঝছেন। তো আমি কি করব, প্রত্যেকটারই দেখেন আমি কিন্তু ভাগ করবো, এখানে কিন্তু দুইটা জিনিস লক্ষণীয়, একটা হচ্ছে কি 3 ভাগে ভাগ করতে হবে, এবং প্রত্যেকটার কোন পাশে
রাইট পাশে একটা করে কি আছে, মার্জিন আছে, মানে ফাঁকা আছে মার্জিন। তাহলে আমরা কি করব, উইথ দেন আছে, তাহলে 3% দাঁড়ান 30 করে করেন, কত হয়? আর 5 করে ফাঁকা, 33 মানে ইয়া 5 করে ফাঁকা থাকবে না, যে মার্জিন থাকবে, মার্জিনের জায়গা লাগবে তো। তাহলে আমরা 30 করলাম, 30% করে দিলাম উইথ, আর কি দিলাম, ফ্লোট দিলাম লেফট, আর মার্জিন রাইট, লেফট মার্জিন রাইট দিলাম, মার্জিন প্রত্যেকটা রাইটে দিলাম 5%। জায়গা কিন্তু হবে না, কি জন্য হবে না, কারণ শেষেরটাতে যা 15 হয়ে যাবে, কিন্তু ওটাকে আমরা ঠিক করবো অন্য একটা ওয়েতে। এই দেখেন জায়গা পায় না, চলে আসছে। তো আমরা এটাকে ঠিক করবো, আমরা চাইতেছি কি জানেন, দেখেন লক্ষ্য করেন, প্রত্যেকটার এটার কিসে রাইট, এটা রাইট, এটা রাইটে কিন্তু নাই, এটা রাইটে ফাঁকা আছে, এটা রাইটে ফাঁকা আছে, বাট এটা রাইটে ফাঁকা নাই। তাহলে আমরা এটাকে বলে দিতে হবে ফোর্স করে যে লাস্টের যে চাইল্ড সেটার মার্জিন রাইট কিচ্ছু হবে না। তো আমরা কি করবো, এই এখানে যে এটা কার ভিতরে আছে, আইটেমসের ভিতরে আছে না, এটারই লাস্ট চাইল্ড, মানে এর চাইল্ড কয়টা, 3টা না। আমি বলছি যে এই ক্লাসের যে মাঝখানে 3টা আছে, 3টার যে লাস্ট চাইল্ড না দে নাম এনথ চাইল্ড, এনথ টিএস, এন চাইল্ড মানে এখন দিতে হবে 3, মানে তোমার নাম্বার 3 নাম্বার না, 3n, মানে জিরেই থাকে। আমরা যদি 6টা ওখানে বসাই দিই, যদি ডাইনামিক করি, যদি 6টা করি, তাহলে 3টার পরেই স্পেসটা ওইটা নিয়ে নেবে। এখানে কি হবে, মার্জিন রাইট 0%, শুধুমাত্র লাস্টের যে ইয়েটা আছে চাইল্ড সেটার যান রাইটটা হবে না, হয় না আমাদের ইয়েতে কোডিং এ বলেছে 5 পিক্সেল। তাহলে আবার এখানে বাড়াইতে হবে, তাহলে তো আমার জিনিসটা অ্যাকুরেট হলো না, তাহলে আমার এই পাশে কিছু ফাঁকা থাকতেছে। তো আমি একটা কাজ করি, আপনি এটা আগে করে নিয়ে আসি, পরে আমরা বাড়াইতে পারি, মানে 32 করে করবো, কিন্তু আমি এটা করি। তাহলে nth চাইল্ড 3 নাকি আমার ভুলে গেছে, দেখতে হবে। আচ্ছা আমি গুগল তো আছে আমার, গুগল ম্যাপে সবই আছে, জাস্ট আপনাকে জানতে হবে কিভাবে সার্চ করবে, নামটা জানতে হবে। টু দিতে হবে, দেখছেন পি দেওয়ার পরে nth চাইল্ড 2, কলন দিতে হবে না একটা, হ্যাঁ কলন, n চাইল্ড 2 মার্জিন রাইট লেফট রাইট। কিন্তু আমার মনে হচ্ছে ভুল হচ্ছে আমার এখানে, আমার মনে নিচের ভেতরেই হবে, দেখি ভেতরটাতে হবে, কারণ চাইল্ড তো ওরাই তো নিজেরা চাইল্ড, পুরোটার ভিতরে চাইল্ড হোক, কিন্তু ওরা ওদের কাছে ওরা চাইল্ড, ভাই বোন আর কি, সিবলিংস। দেখেন এর অর্থ কি হলো, সরি 3 নাম্বার দেবো, ঠিক আছে হয়েছিল। এখন দেখেন এখানে 3 নাম্বার দিলেন না, আমার 3 নাম্বার চাইল্ড যেটা পাবে, এই এতে করে কি সুবিধা হলো বুঝতে পারছেন। যদি আপনি যদি ওরা বলতেন না, তাহলে প্রত্যেক এটা এখানে ফাঁকা থাকতো, এরকম হতো, দেখতে বিশ্রী লাগতো না, দুই পাশে কোনো ফাঁকা থাকবে না, বাট মাঝখানে দুটো ফাঁকা থাকবে। এখন আমরা এই জিনিসগুলোকে সুন্দর করি। আচ্ছা এই সনটার কথা আপনি বলতেছেন, এটা ঠিক করে আসি। এখন আপনি উপরে উপরে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে আমরা কি করব এবার, এই এটা কন্টেইনার সার্ভিস সেকশনের যে H2, তাই না, পাশাপাশি লিখলে আপনাদের সুবিধা হবে, বুঝতে পারবেন যে কার আন্ডারে কে H2 আছে, সেটার টেক্সট লাইন সেন্টার হবে ফার্স্ট, আর কি আছে, ফন্ট সাইজটা একটু বড় হবে, 25 পিক্সেল দিয়ে দেখি, ঠিক আছে। আর কি আছে, আর একটা হরিজন্টাল লাইন, এই চারটা ঠিক করতে হবে, আর এখানে পি তে ঠিক আছে। আচ্ছা পিটাও ঠিক করতে হবে,
সেন্টার। ঠিক আছে, হরিজন্টাল লাইনটা ঠিক করি। এইচআর সেম ভাবে এইচআরটাকে ঠিক করলাম। এইচআরটাকে ধরে উইথ দিলাম 10%। তারপর যে মার্জিন জিরো অটো, মার্জিন জিরো অটো দিলে পরে কি হবে, মাঝে মাঝে চলে যাবে। মার্জিন জিরো অটো, তাহলে মাঝে মাঝে চলে যাবে। বর্ডারটার নাম বিওয়ার, বর্ডার নাম তারপর দেন হচ্ছে এর দেন হচ্ছে বর্ডার বটম, তাই না? বর্ডার বটম 2 পিক্সেল সলিড অরেঞ্জ। এটা কি করলাম বুঝতেছেন? এই চার আছে না, এটাকে ঠিক করতেছে। এই এর মাঝে মাঝে আসলে এরকম হলো। ঠিক আছে, এই রেডটাতে আপনারা যত সময় দেবেন তত ভালো করতে পারবেন। তো আমি যতটুকু ট্রাই করতেছি মোটামুটি অ্যাকুরেট করার জন্য। তো আপনারা এটা সময় দেওয়ার সুন্দর, ঠিক আছে, সব ঠিক আছে। একটু হাইট উল্টাপাল্টা একটু সামান্য ফাঁকা টাকা এগুলো আমরা ঠিক করা যাবে। তো আমি করলাম আর কি মোটামুটি। এখন আমরা এই যে জিনিসগুলো আছে না, আইটেম আইগুলোকে অ্যাট এ টাইম ঠিক করব। এই যে আইকন, এই যে এটার ভিতরে আইগুলো একটা ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। এটাতে না না, এটাতে এই যে এটা বলো। হ্যাঁ ওটা করলাম, কিন্তু এটা না করলে তো আমরা আইটাকে ঠিক করব। প্রথমে বলবো যে হচ্ছে এটা কি হবে, ফন্ট সাইজ কত দিই, 37 দিই, বেশি বড় হয়ে যাবে, 30 দিই, 30 পিক্সেল। ফন্ট সাইজ হবে 30 পিক্সেল, কালার হবে অরেঞ্জ, তারপরে কি থাকবে, বর্ডার 2 পিক্সেল না 2 পিক্সেল সলিড অরেঞ্জ। প্যাডিং থাকবে, প্যানে কত দিলাম তখন, 10 দিই, 10 পিক্সেল। দেখি কেমন হয়। দেন এটা কি করলাম, এই যে এতক্ষণ যা করলাম, এই আইকনগুলো বড় করবো এবং এর চারদিকে বর্ডার দেবো, আর কি হবে কাজ করবে। ডট দিই, আমি এটা কি করলাম, যে আমি বললাম যে আইকন আইটেম, এর মধ্যে যে আই ট্যাগটা আছে, তার মানে আই ট্যাগ, এই ট্যাগটাকে ধরতে ধরেন। ওই কিবোর্ডের চারদিকে একটা গোল হবে, বর্ডার হবে, বর্ডার রেডিয়াস। যখন আমি বর্ডার রেডিয়াস, আচ্ছা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 50%। যদি বর্ডার রেডিয়াস যদি 50% দেয়, তখন জিনিসটা গোল হবে। কি হবে, গোল, রাউন্ডেড হবে। দেখছেন, এখন এরকম আঁকা বাঁকা হয়েছে কি জন্য জানেন, প্যাডিংটা আর বেশি দিতে হবে। প্যাডিংটা বেশি না দিলে আবার এখন এটা এই দিকে বেশি, আবার এটা এই দিকে বেশি। প্যাডিংটা 20% দিয়ে দেখি হয়। ওইটাতে একটু ছোট তো, এটা এইদিকে এইদিকে। আচ্ছা এটা ঠিক করে দেবে, সমস্যা নেই। ফোন আইকনটা এত বড় দিলাম, কিন্তু ফোনটার আইকন কই আছে এর ভিতরে, আইকন উইথ দেন আইকন উইথ দেন হচ্ছে 100%, হাইট দেন 100%। সেটা আমরা অন্য জায়গায় সেটা হবে না। উইথ 30%, অন্য জিনিস। আচ্ছা উইথ দেন হচ্ছে 30 পিক্সেল, এখন কিন্তু গোল কিন্তু কিছুটা আসছে, এখন জাস্ট মাঝামাঝি আসে। আচ্ছা এটাকে এই
আইকন একটু বড়, এগুলো হলো ছোট। দেখছেন, লক্ষ্য করে এই প্রবলেম হচ্ছে এখানে। আচ্ছা, এখানে দিলাম ফন্ট সাইজটা একটু কমা দেই, ফন্ট সাইজ চাপা আসছে, দেখতে না? ফন্ট সাইজ 30। সবগুলো কিন্তু ভেতরে এদিকে গেছে না, চাপা গেছে। আচ্ছা, কর্নারে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, বড় বড় হচ্ছে, বাট ইমেজের আইকন ঠিক থাকতেছে। প্রবলেমটা বুঝতে পারছেন? প্রবলেমটা হচ্ছে কি, প্যাডিংটা কোথায় পাইছে? প্যাডিং তো বাইরে পাইছে, ঠিক না? কিন্তু ওই যে আইকনটা, ওই আইকনটা একটু কর্নার থেকে শুরু হয়েছে, ওটাকে মাঝে মাঝে আনতে হবে। কিভাবে? লাইন হাইট দেন, তাহলে মাঝে মাঝে আসবে। লাইন হাইট মানে এটা উইথ হাইট কত? 50 না? 50 পিক্সেল দিতে হবে। এখন কি হবে? মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে আসবে, মানে মাঝে মাঝে কিন্তু আসছে, মানে হাইটের দিক থেকে। এখন আমার কি করতে, এদিকে একটু চাপাই দিতে হবে। চাপানোর জন্য আমার মার্জিন 0 অটো দেওয়ার কথা ছিল, কাজ করার কথা ছিল। মার্জিন 0 অটো, এটা দিলে পরে মাঝে মাঝে আসার কথা ছিল, কিন্তু আসে না কেন দেখি? না, আসতেছে না। ডিসপ্লে ব্লক দেন তো। প্যাডিং মার্জিন অনেক সময় কাজ করে না, বুঝছেন? ডিসপ্লে ব্লক দিলে ঠিক থাকে। ডিসপ্লে ব্লক দিলে তখন এটা ঠিক হয়ে যাচ্ছে মাঝখানে। প্যাডিং লেফট, প্রত্যেকটাতে লেফটে দিয়ে আমি 20 পিক্সেল 10 পিক্সেল করে দিই। প্যাডিং মার্জিন কাজ করছে না, ওটা চলে যাচ্ছে। তাহলে প্যাডিং না দিয়ে মার্জিন দিতে হবে। মার্জিন লেফট 50 মার্জিনটা বেড়ে চাপ আসতে দেখি। ফন্ট সাইজটা যদি বড় করি, হ্যাঁ এই তো বুঝতে পারেন, এটা ঠিক আছে। কিন্তু ওই দুটো হচ্ছে আইকনগুলো ছোট, এটা প্রবলেম হচ্ছে এখানে। তাহলে ওটা স্পেসিফিক ধরে ধরে করতে হবে, মানে ওটা কিন্তু একটা ক্লাস আছে বাল্বের ক্ষেত্রে আপনার প্যাডিং দিতে হবে, আর এটার ক্ষেত্রে দিতে হবে 50 দিতে হবে। 45
45 দিলাম, দাঁড়ান ঠিক করি। হ্যাঁ 45। এখন এই দুটোর ক্ষেত্রে কি হয়েছে, ফন্ট সাইজ যখন বড় করতে তাও বড় হচ্ছে না, এটা কিন্তু বিশাল বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওরা সেই হিসেবে বাড়তেছে না। বাল্বের ক্ষেত্রে তাহলে কি করবেন, ফন্ট সাইজটা একটু বেশি দিতে হবে, ঠিক না? বাল্বটা মার্জিন লেফট 20। ঠিক আছে এখন 20। ফন্ট সাইজটা তাহলে কমে দিলে ইয়ে করে দিতে হবে, আর ফন্ট সাইজটা একটু কমে দিই, ঠিক আছে না? এখন আর বাইরে প্রবলেম থাকবে এই, হ্যাঁ ঠিক আছে না? তাহলে আমরা জাস্ট এটা কপি করে নিই, কপি করে বাল্বের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে আমরা আলাদা করে দিয়ে দিই এটা দিলে। কিবোর্ড ও একটা একসাথে, আচ্ছা কিবোর্ড নিলাম কেন, এটা একটা এটা নিলাম একটা, আর একটা শেষেরটা। এটা সমস্যা হয়েছে কি, ওই কিবোর্ডটা একটু লম্বা এদিকে, প্রবলেমটা হয়েছে। হ্যাঁ মানে আপনার তো জানতে হবে যে কীভাবে করতে হবে, এতটুকু যথেষ্ট, আপনার প্রবলেম এরকম আসবে। ক্লাস দেন এই, দেখেন ওইটা না পাওয়ার কারণ কি, ওটা তো বাই ডিফল্ট ওর একটা ইয়ে পেয়ে গেছে, এটা ইম্পর্টেন্ট দিতে, আর ইম্পর্টেন্ট দিতে আমি বুঝাই, IMPORTANT নট ইম্পর্টেন্ট দিতে হবে, তাহলে হবে কি আগেরটার যে সাইজ ওটাকে ওভাররাইট করবে। ফন্ট সাইজটা পাইছে, তখন কিন্তু ঠিকই আসছিল, কিন্তু এখন আসতেছে না কেন, বাট হয় আইকটা আমার এখানে যেন পরে করি, ঠিক আছে? আমরা অন্য একটা কাজ দেখি, এটাকে মাঝে মাঝে নিয়ে এসে অন্য কাজগুলো করি। আচ্ছা এখানে আপনার আইকনগুলো আছে না, এটার যে আইকন, এটা আপনার উইথ 50 আর দিলে এত, মার্জিন 0 অটো দেওয়ার কারণে এটা কিন্তু মাঝে মাঝে আসার কথা, এটাকে আমরা এখন মাঝে মাঝে নিয়ে আসবো। এখন কিন্তু কিসে আছে স্যার, এটা ইয়েতে আছে, তার টেক্সট লাইন দেখো,
সেন্টার এরকম প্রবলেম ফেস করবে, প্রবলেম থাকবে। এত দেখছেন টেক্সট লাইন দেওয়া লাগবে না, আমি তো মনের ভিতরে চিন্তা করতেছি ওটা ইমেজ, কিন্তু যদি আমার মাথায় নাই তো একটা ওগুলো কিন্তু ফন্ট মানে আইকন। টেক্সট লাইন সেন্টার দিতে অটোমেটিক কিন্তু সেন্টার চলে আসছে। আচ্ছা এখন আমরা করব কি, এই যে আমার আইটেম, এটাতে আমরা টেক্সট লাইন কি করে দেবো সেন্টার, তাহলে সবগুলো সেন্টার চলে যাবে। টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন দিলেই তো হয়ে যায়, আমি তো মানে কাজ করতেছি এই হিসেবে চলে আসছে। দেখেন এরকম কিন্তু ওরা চাইছে, কিন্তু দেখেন একই রকম লেখাটা সব ঠিক আছে। অর্থাৎ যদি ইমেজ হইতো আমরা যে ওয়েতে ট্রাই করছি ঠিক ছিল, কিন্তু যখনই আপনার এটাতে ইমেজ না এটাতে টেক্সট, আর টেক্সট হলে তো টেক্সট সেন্টার দিলে তা বোঝেনি মাঝখানে চলে আসে, এটা কমন একটা জিনিস। আচ্ছা তাহলে আমাদের এটা কিন্তু শেষ, এই সেকশনটা পরে সেকশনে আসে। ও আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু 50টা লাগবে, 50 এর আবার ছোট যায় না, তা ঠিক আছে কোনো প্রবলেম নাই তো, ঠিক আছে ওটা বাদ দিচ্ছি। এটা লাগবে, এটা লাগবে চাইল্ড, এটা টেক্সট লাইন দিতে হয়ে গেছে। মার্জিন লেফট লাইনের, লাইনের লাগবে, লাইনের মাঝে মাঝে জানা যাবে, ওদের টেক্সট লাইন দিয়ে এই কাজটা হয়ে গেছে আর কি। আচ্ছা এখন আমরা পরেরটা দেখি, বুঝতে পারছেন এটা। আর এইটা এটার কথা বলে আমি আমি বললাম যে আইকন যতগুলো আছে এটা nth চাইল্ড মানে কত নাম্বার চাইল্ড, হ্যাঁ 3 নাম্বার চাইল্ড। এখন আমরা যতগুলো নেই যদি 6টা নেই ওই 3 নাম্বারে যায় ওই ইয়েটা মার্জিন রাইটটা 0 পাবে। পরের সেকশনে কি আছে, এটাও সেম কিন্তু লক্ষ্য করছেন, এটাও কিন্তু সেম, খালি এই দুটো খালি একই রকম হবে, এটা একটু বড় হবে, ডিফারেন্সটা কিন্তু এটাই, কারণ এখানে মাইনে দিয়ে আছে। তো সেম জিনিসই আমরা কপি করে নিয়ে আসি, একই জিনিসই সেম। কন্টেন্ট থেকে মানে একই রকম জিনিস বারবার করতেছেন, এটা আপনারা করবেন মেইনলি, ঠিক আছে। আমি সেম জিনিসগুলো কপি করতেছি কি জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমারটা। আপনার বাসায় এটা প্র্যাকটিস করতে হবে বেশি। এটা হচ্ছে প্রাইস সেকশন, এটা প্রাইস আইটেমস, ঠিক আছে। আবার এখানে যা কি হবে প্রাইস আইটেম, এই ডিফারেন্সটা মাঝখানে 3টে ক্লাস একই হবে। আর এখানে কোনো আইকন টাইকন থাকতেছে না, তাই না, আইকন নাই, শুধু টাকা আর যা এক সমস্যা নেই, তাহলে আইকনগুলো বাদ দিয়ে দেন। প্রাইস সেকশনে যে কপি করে নেন এটা, প্রাইস সেকশন, প্রাইস সেকশন দিলাম, এটা লাগবে। আইকন আইকনগুলো কিন্তু আমাদের লাগতেছে না, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, আইকনগুলো লাগতেছে না আমাদের। ওই তো এটাতে এন একটা চাইল্ড আছে না, এটাতে সমস্যা হয়েছে, এন চাইল্ড কাটে দিচ্ছে নাকি আমি, ও আচ্ছা এটা সেটা ছিল, হ্যাঁ
ঠিক আছে, এখন আমরা নামগুলো চেঞ্জ করি, মানে যেহেতু আমি বারবার করলাম না আর কি। এটা কালারটা একটু অন্যরকম হবে, এই যে এটা কালারটা নিলাম, প্রাইস সেকশনের কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো আমার এখানে নাম লেখাগুলো আলাদা হবে আর কি। প্রাইসিং অপশন, এখানে কি এইচআর আছে? হ্যাঁ এইচআর আছে, প্যারাগ্রাফ আছে, ঠিক না? ওর লেখাটাও ঠিক আছে, শুধু আমার এখানে ভেতরে যে কি হবে, এখানে লেখাগুলো আলাদা হবে। এই প্রথমটা হবে বেসিক, তার প্রফেশনাল, তারপর এন্টারপ্রাইজ, ঠিক না? তিনটা আলাদা হবে। বেসিক, তারপরে কি এন্টারপ্রাইজ রেখেছিলাম, প্রফেশনাল, তারপর এন্টারপ্রাইজ। এরকমই ছিল। এখন আমাদের কাজ হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার লাগিয়ে দিই, দিয়ে জিনিসটা আমরা ফরম্যাটে নিয়ে আসি। হ্যাঁ, ও প্যারাগ্রাফ এখানে লাগবে না, তো ওই যে এ হবে, এলআই হবে, এলআই, ওগুলোকে বলে এলআই, এলআই দেবো আমরা, সমস্যা নেই। আমরা একটা এলআই করতে পারি, সবগুলো করতে পারবো। আচ্ছা, আমরা একটা করে দিয়ে আসি, এটা কিন্তু ঠিকই লাগবে, এটা লাগবে, কারণ ওইদের নামটা দেখছেন, এদের নামটা এটা, এটা আর এর নিচে তাহলে আর একটা হবে, পি, এটা হবে প্রাইস, আর এগুলো হবে যে এলআই। আচ্ছা, এগুলো পরে আমরা ঠিক করতে পারবো, কিন্তু একটা ঠিক করে নেওয়াটা উচিত। তাই এখানে কি কি আছে, প্রথমে একটা মানে বেসিক একটা আছে, তারপর একটা 0% না $0 আচ্ছা, এটা পি না থাকে, এখানে থাকবে, দেখেন এখানে কি আছে, 0 আছে না, এইচ কোনটা দিচ্ছি আমরা, H3 দিচ্ছি না, এটা H4 দেন, H4 দিয়ে আমরা করব কি, এখানে দেন দুইটা অপশন, একটা ছোট একটা বড়, ঠিক না? তাহলে ছোটটাকে দেন ডলার, ডলার দেন হচ্ছে ডলার দিলেন, তারপর একটা কি আছে, স্প্যান দিতে হবে, কারণ পাশাপাশি রাখবো, SPN, স্প্যান ট্যাগ দিলেন, সরি স্প্যান ট্যাগ দিলেন, দেন এর মধ্যে লেখেন যে 0 কি পার্সেন্ট ছিল না, কি ছিল, শুধু 0। নিচে আছে কি, পি অথবা H5টা নিতে পারতেন, যাক H5 নেই, পর আমরা মার্জিনটা আলাদা দেবো, তো H5 বেসিক ছিল না, কি ছিল এটা, ফ্রি ফর লাইফ। আচ্ছা, তারপর কি ছিল, তারপরে ছিল হচ্ছে ইউএল গুলো, তাই না? এগুলো কিন্তু ইউএল প্যাকেজ, প্রত্যেকটা ইউএল, ইউএল ইউএল এর মধ্যে কি থাকবে, এলআই, এলআই কয়টা হবে, একটা দেখা রকম, কিন্তু আমরা মোটামুটি একই মনে হয়, 1 2 3 4 5 6টা, 6 এলআই, তারপরে কি থাকবে, ইয়ে থাকবে, কিন্তু ইয়ে থাকবে না এখানে, এখানে লিস্ট দিয়ে নেই, ইয়ে থাকবে না, থাকবে হচ্ছে লেখা। প্রথমে কি ছিল দেখি না, 1 ইয়ে থাকবে না, এখানে ক্লিক করা যাবে না, তো মানে এ ছাড়া আর কি, 1 জিবি অফিস স্পেস, শুধু এলআই গুলো থাকবে। তো আমরা এই সেম জিনিসটাতে বারবারই হবে, ঠিক না? এই সেম জিনিসটাতে বারবার প্রত্যেকটাতে আসতেছে, তো আমরা এটাকে বাদ দিয়ে এটাতে বসাই,
ঠিক আছে না? এখন এখন আমরা আস্তে আস্তে স্টার্ট করি। বেসের কাজটা কিন্তু শেষ আমাদের। এখন আমরা এই বুলেটগুলো সরাতেই পারি, নিচে আনলাইন দিতেই পারি। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারের পার্ট দুইটা, একটা উপরের অংশটুকু একটা কালার, হ্যাঁ, আর নিচেরটা আর একটা কালার। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমটা এটা কালার কি ছিল, ব্ল্যাক ছিল, সিসি আর কি 33। তো আমরা এটা উপরটা কি ছিল, এটা H3 ছিল না, H3 H4 আর H5, এই সবগুলো কি একই হবে, কিন্তু এটা আমরা আলাদা করবো। কি জন্য আলাদা করবো, কারণ ওর ভিতরে যে লেখাগুলো আছে, কিন্তু কালারটা আমি একই দিয়ে আসি। H কি ছিল 3, হ্যাঁ, H4 H5, এটা ব্যাকগ্রাউন্ড হবে এইটা। ঠিক আছে, ডিসপ্লে ব্লক দিয়ে দেন। কিন্তু এইভাবে দিলে হবে না, এটা কি দিন আসতে বুঝতে পারছেন, এটা প্যাডিং মার্জিন আছে। তাহলে আমরা প্যাডিং মার্জিন তো আমরা এমনও থাকা দরকার, আবার রাখার তাও দরকার। তাহলে আমরা কি করবো, এখানে আমি বলি, এই যে তিনটা আছে না, এই তিনটা একটা ডিবের ভিতরে নেন, হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর উপায় নেই, কিছু করবো। এখানে দেন হচ্ছে কি দিবেন, আচ্ছা একটা এ দেন, বেসিক দেন, বেসিক নামে আমরা একটা ইয়ে নিলাম আর কি। এই কাজটা কিন্তু একটু কঠিন, কিন্তু কারণ আগের ট্রেগুলোর চেয়ে একটু ভেজালে, নর্মাল হইতে হচ্ছে না। আচ্ছা বেসিক নামে যে আমরা ইয়ে ক্লাসটা নিলাম না, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম হয়ে যাচ্ছে কাজটা। ঠিক আছে, কালারগুলো হবে হোয়াইট, কালার হবে হোয়াইট। এখন আমরা বড় ছোট করতে পারবো। এখন দেখেন এখানে কি আছে, ডিজাইন, লেখাগুলো একটু বড় হবে, দেখছেন। আমরা এখন এই উপরটাকে ধরি, উপরে যেগুলো আছে না সেগুলো একই ফরম্যাট হবে, দেখছেন একই ফরম্যাট সব। তাহলে আমরা উপরে কোনটা একটা আছে, H3, হ্যাঁ H3 আছে। H3 তে যে আমি বলে দিই, বেসিকের মধ্যে যে H3টা আছে, ফন্ট সাইজ 25 পিক্সেল, বড় হয়েছে একটু না। এখন আমরা কি করবো, উপরে এবং নিচে একটু ফাঁকা রাখবো, ঠিক না, প্যাডিং দেন, প্যাডিং উপরে নিচে দেন হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে দেন 0। ও না, এ নিচে দিলে হবে, এটা কত ছিল, 15 দেন। এখানেও দিতে পারেন, বর্ডার বটন 1 পিক্সেল, সলিড হোয়াইট। আমরা কিন্তু একই কাজে কিন্তু বারবারই কিন্তু হইতে, জাস্ট একটু ক্রিটিক্যাল অন্যভাবে করা, সেই একই কাজটা বারবার ওই সেই বর্ডার, সেই উইথ হাইট একই কাজ। এখন আমরা এই জিনিসটাকে ঠিক করব, একটা বড় হবে একটা ছোট হবে। তো আমরা ডলারটাকে একই রাখতেছি, দেখেন দেখেন এই লেখাগুলো কিন্তু একই ফন্টে, কিন্তু এটা দেখে বড় হচ্ছে, বড় না কিন্তু এই 9টা 7টা একটু বড়ই। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো ডলারটাকে আগে ঠিক করি। প্রত্যেকটা ডলারের আগে দেখেন একটা করে কি দেওয়া আছে, এই রে H4টা হচ্ছে ডলারের জন্য, আর স্প্যানের ভিতরে যেটা সেটা হচ্ছে আমার 07 এর জন্য, হ্যাঁ নাম্বারের জন্য। তাহলে বেসিকের পরে কি ছিল, H3 না কোনটা,
H4 আলাদা আলাদা ভাবে নেওয়ার কারণ হচ্ছে এটাই, যাতে আমাদের অ্যাকুরেটলি ভাবে আমরা ধরতে পারবো। বেসিক এসএসসি, ঠিক আছে, বেসিক H4। হ্যাঁ, এবার আমরা এটা ফন্ট সাইজ, এটা একটু ছোট হবে না, 25 না 20 দেই, 20 পিক্সেল। আর বড় হবে নাকি? পরেরটা হবে 30-35। ঠিক আছে, এখন আমরা এই লেখাটা আছে না, এটাকে আমরা বড় করব। প্রথমটা কত ছিল? 20, প্রথমটা 0, 19, 70। এখন আবার স্প্যানটাকে ধরি, বেসিকের পরে যে স্প্যানটা পাবে, আরো বেশি দিতে হবে, অনেক বড় প্রশ্ন আছে। তিরিশ 50 হবে। আরো বড় হবে, দেখ এতটুকু দিলেই হবে, এটা আরো বড় দিতে হবে। ইয়েটা ঠিক আছে, ডলারটা ঠিক আছে, আচ্ছা মোটামুটি আপনি আস্তে আস্তে সুন্দর করতে পারেন। এটাতে যে 50 এরকম, থাক 70 দিই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আমার এইটা কিন্তু একটু নিচে নামানো ছিল, এটা একটু নিচে নামানো ছিল, ঠিক না? আচ্ছা, এটাতে বেশি কি যেন হইতেছিল, নিচে সবগুলো সমান। আচ্ছা, এটাতে এই যে এই জিনিসটা এটাই বড়, তাই না? এটা একটা নিচে কম ছিল, এটা একটু বেশি ছিল, এই জন্য সামান্য একটু উপরে বড় হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, ওটাতে আমরা আলাদা ক্লাস দিতে পারি। হ্যাঁ, বেসিকে এটাতে H4 ধরেন, H3 এখানে একটা H3 তে ক্লাস দিতে পারেন, এই H3 তে আর শেষেরটাতে ক্লাস দেন যে টপ প্যাড লাগে, প্যাডিং, টপ প্যাড মানে উপরে প্যাডিং থাকবে আর কি, সরি টপ মার্জিন থাকবে আর কি, টপ স্পেস এসপিসি, মাঝখানেটাতে থাকবে না, ঠিক আছে না? টপ স্পেস, এটাকে ধরেন মার্জিন টপ, মার্জিন টপ হবে না, 30 পিক্সেল। দেখেন এখন, দেখেন তো, ঠিক আছে না? এখন আবার ওই যে পিক্সেলটা বেশি গেল সেটা কিন্তু আবার এখানে কিন্তু ফিল আপ করে নিতে হবে, এবং প্রত্যেকটা নিচে একটা করে বর্ডার থাকবে হালকা, এটাতে বেশি বর্ডার থাকবে,
তাই না? আমার ওই জিনিসটা যাবে কোথায়? ওই জিনিসটা কিন্তু আমার ওখানেই থাকবে। আচ্ছা, আমরা এখন এটাতে ডলারটা শেষ, F5। ও আচ্ছা, উপরে এই দুটো টপ স্পেস আমি ক্লাস নিয়ে এই স্পেস আবার মার্জিন বলে দিচ্ছি, মার্জিন টপ 70% বলে দিয়েছি। তখন উপর থেকে ওই দুটো ওই পাশাপাশি যেটা যেটা আছে ওটা নিচে নামছে, এটাই। এখন আমরা করব কি, এই যে এখানে নিচে আর একটা জিনিস আছে, এই যে F5 আছে না, F5 এর বর্ডার হবে। এখানে কিছু লেখা ছিল নাকি? এখানে লেখা ছিল, তার মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই লেখাটা একটু বড় করতে হবে। তার মানে এটা এটা কোন ক্লাস? এটা একটা ক্লাস দিতে হবে, কিন্তু স্পেসিফিক একটা না, এটা আলাদা ক্লাস। মাঝখানেরটা না, এই যে মাঝখানেরটা, এই যে এটা S5 এর একটু লেখা ছিল, আওয়ার মোস্ট পপুলার। এখানে দেন হচ্ছে ক্লাস দেন, ক্লাস দেন পপুলার, পপুলার ক্লাস দিলেন। এখন এই ক্লাসটাকে ধরেন, ধরে ওই জায়গাটাকে আমরা ফিল আপ করে দিয়ে আসি, তাছাড়া আবার ওই জায়গাটা কম হচ্ছে। এটা দিলাম না পপুলার ক্লাস, আছে না আপনার ওই তো দেওয়া আছে, হাইট দেন, হাইট দেন আছে 70 পিক্সেল, বেশি আছে যেটা 70 পিক্সেল দেন, ওটা উপরে 70 পিক্সেল আছে না। আর এখন ফন্ট সাইজটা একটু বলে দিয়ে আসেন, 18 বা 20 পিক্সেল দিয়ে আগে। ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, লাইন একটা দিতে হবে। হ্যাঁ, লাইন হাইট, ওর লেখা আর একটা আছে না, সমস্যা নেই, মান্থলি পেমেন্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওটা দিই। ওটা সবার জন্য কমন হবে। এটা আছে না, এর নিচে, এর উপরে S5 আর একটা থাকে, ঠিক না? S5 দিয়ে মান্থলি, এখন S5 গুলোকে ধরেন বেসিকের ভিতরে না, ফন্ট সাইজ দুটো একই মনে হয়। আচ্ছা, এটা দিয়ে আচ্ছা, এটা তো বেশি বড় হয়ে গেছে, আলাদা করতে বাদ দিয়ে S5টার ফন্ট সাইজটা একটু কমে দেয়, 20 করি, আরো ছোট হবে না? ঠিক আছে, কিছুটা মানে সুন্দর করা যাবে, যত ইচ্ছা তত মন চায় করা যাবে। এখন প্রবলেম হচ্ছে কোন জায়গায়, এই যে এটা আছে না, এটা কিন্তু এর নিচে কিন্তু একটা করে কি হবে, মার্জিন থাকবে, নিচে বর্ডার থাকবে, ঠিক না? তাহলে আমার এই দুটো ক্লাসকে ধরলেই হচ্ছে। আর এটা তো একটা বর্ডার আছে। আচ্ছা, আমার ধরি, ওটাকে ধরি, এই যে S5, এটাই তো, এটা ধরে হচ্ছে প্যাডিং, বটম, প্যাডিং বটম দেন হচ্ছে 10 পিক্সেল সাপোজ, দিয়ে বর্ডার দেন, বর্ডার বটম কত, 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড। আর কি হবে, ঠিক আছে না? এটা হচ্ছে তো, আচ্ছা, এটাকে বাদ দিতে হবে, এটা ক্লাস দিতে হবে, প্রবলেম থাকবে। তাহলে আবার কি করতে হবে, এখানে আবার ক্লাস ধরে নিতে হবে, নাম দিতে হবে। এটা আবার F5 না দিয়ে এটা আলাদা আলাদা, কোনটা এটা? এটা 6 দিয়ে মানে ক্লাস দিলে ওটা পাবে, তার ক্লাস ধরে কল করতে হবে। এটা A6 ওটা যদি খুব ছোট হয় তাহলে A6 এর ফন্ট সাইজটা একটু বাড়াই দিবে, বুঝলেন না?
হবে, একই ফন্টে হবে। A6 A6টা এটার মতো হবে, A6 5 এর মতো, না জাস্ট এটা 6 আলাদা হবে। এটাকে কপি করেন, জাস্ট বর্ডার টর্ডার এটা হবে না, ডিফারেন্সটা এটা। এই এটা যায় না, এই দুটো হবে না, প্যাডিং বটম হবে, এটা হবে, তাই না? ডিফারেন্সটা এটাই তো। এখন ঠিক আছে, কিছুটা হলেও ঠিক হয়েছে। এখন প্রবলেমটা হচ্ছে কোন জায়গায় আমার, দেখেন লক্ষ্য করেন, আমার এখানে এটা বেশি হয়ে গেছে না, এটা বেশি হয়ে গেছে কিন্তু। আচ্ছা এটা দেখ কত বড় বড় আছে, আবার সবগুলো নিচে সমান থাকবে। এতটুকু হবে না, এটা না আরো উপরে, এটা আচ্ছা 24 আর 50টা লাইনের 24, ঠিক আছে না? 35 আর 24 হাইট কত ছিল? 35, ফন্ট সাইজ লাইনের 24, আচ্ছা 24 35, ঠিক আছে। এখন আমরা এই জিনিসগুলো ঠিক করবো। নিচের ইয়ে ছিল নাকি, ব্যাকগ্রাউন্ড কোনো কালার ছিল, একটা কালার ছিল হোয়াইট, কি ছিল? হোয়াইট। তাহলে আমরা এটাকে বেসিক 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 আইটেম প্রাইস, এটা একটা কালার দিয়েছেন হোয়াইট। ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে। এখন আমরা ওই জিনিসগুলোকে একটু এ ছিল নাকি দেখেন তো, প্যাডিংটা কি ছিল? আচ্ছা এটা হোয়াইট দিলে আবার এটা চলে যাচ্ছে, এটা দেওয়া যাবে, এটা উপরে চলে আসতেছে। হ্যাঁ এলআই দিলে তো আমরা পারি, গুড, তাহলে ভালো বলছেন। এলআইকে ডিসপ্লে ব্লক করে দিলে পুরোটা পেয়ে যাবে, বাদ দেন এটা। তাহলে আমার এবার আমরা কি করব, এলআই গুলো কোথায় আছে? এলআই গুলো আছে এটার ভিতরে, অর্থাৎ এই যে আইটেম প্রাইস আইটেম, এটার ভিতরে যে এলআই গুলো আছে এটা ঠিক করা অনেক সহজ, আমরা মেনুর কাজ জানি। এর ভিতরে যে ইউএল আছে, ইউএল এ যে দেন হচ্ছে মার্জিন 0 প্যাডিং 0, মার্জিন 0 প্যাডিং 0 দিলেন, দেওয়ার পরে এবার দেন হচ্ছে আপনার ইয়ে দেন ডিসপ্লে ব্লক, এখন না, এবার দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, পাইছে কিন্তু ওই এগুলো তুলে দিলে এটা চলে যাবে। আচ্ছা এখন আমাদের কাজ হবে এলআই গুলো তুলে দেয়, এবার এলআই গুলোকে আইটেম ইয়ে করে, সরি এখানে হচ্ছে উপরে নিচে দাঁড়ান, লিস্টাইল স্টাইল না, একটা জিনিস ডিস্টার্ব লেগেছে। এখন আপনি এই যে উপরে স্পেসটা আছে আমার মানে এটা উপরের জন্য, যত সময় দেখেন এখানে প্রবলেমটা কোন জায়গায়, ওই স্পেসটা কোথায় পেয়েছে না, ইউএলও না, এখানে স্প্যান ছিল এখানে না, স্প্যানের জন্য এই স্প্যান না, ওটা এর জন্য H5 এর কিছু প্যাডিং বটম পায়ে বসে আছে, ইজি জিনিস। তাহলে H5 আছে না, প্যাডিং বটম মার্জিন বাদ দিতে হবে, মানে বাই ডিফল্ট মার্জিন আর প্যাডিং পাই তো, প্যাডিং সরি বটম প্রবলেম থাকে,
ঠিক করা তো আপনাদের কাজ। এই, এখন আমরা ওই যে উপর ফাঁকা রাখবো আমাদের বিষয়, সেটা আমরা কিভাবে রাখবো এটা আমরা করবো। এখন আসলে এলআইতে দিলেন না, এলআইতে যে আপনি এবার বলেন যে প্যাডিং উপরে, হ্যাঁ প্যাডিং উপরে রাখতেছেন 10 পিক্সেল করে, নিচে 10 পিক্সেল, ডানে বামে 0, তখন কি জিনিসটা একটু মোটা হবে কিন্তু দেখেন বুঝছে না। এখন কি দেবেন একটা করে আন্ডারলাইন হবে, বর্ডার বটম 1 পিক্সেল, সিসি কালার দেন সিসি আর সলিড এসও এলআইডি এখানে দেন কালার, ওই কালারটা একটা হালকা কালার দিচ্ছে, এগুলো ফন্টের কালার একটা হালকা দিচ্ছে, তো আমরা এখানে একটা কালার দিই, সিসি দিই 6 দিই। মানে এই জিনিসটা আপনি যত সময় দেবেন তত অ্যাকুরেটলি ভাবে করতে পারবেন। এই কালারটা কমে গেছে, আবার এই কালারটা আরো হালকা ছিল, একটু মোটা ছিল, আরো হালকা ছিল। হ্যাঁ সেটাই আমি বলতেছি, আপনারা জানেনই কালার পিকার দিন, আমি তো জাস্ট আইডিয়ার উপর দিতেছি, আপনারা আস্তে আস্তে যত সময় না করবেন তত অ্যাকুরেটলি ভাবে করতে পারবেন এই সেকশনটা। এটা সেম, এটা আগের মতোই। তাহলে আপনাদের বাকি তাহলে কটা দেখেন, আপনাদের কাজ হবে কি এতটুকু দেখবেন, দেখার পরে একটা সেকশন, এটা 2টা সেকশন, এটা ওই উপরটার মতো সেম টু সেম, এটা উপরে দেখেন একটা দেওয়া আছে এটার মতো। এটা আপনি বলি এদের কর্নার নেছে না, এটা আপনারা আপাতত করার দরকার, এটা আসলে অনলাইন থেকে অটোমেটিক আসবে। এটা আপনার ইমেজও নিতে পারেন, এবার পুরোটা একটা ইমেজ, এটা কিন্তু পুরোটা একটা ইমেজ, প্রত্যেকটা ইমেজ দিয়ে দেবেন। দেখেন আমি দেখা ইমেজটা, এই যে একটা ক্লিক করেন, এখানে যান, দেখেন পুরোটা একটা ইমেজ। দেখেন ইমেজের উপর আবার লেখা আছে, আপনি শুধু ইমেজটা দরকার না, আপনি ইমেজটা নেবেন, দেখেন তুলে দেন, দেখেন একটা ইমেজ আছে। হ্যাঁ এই ইমেজটা পাইছেন, এই ইমেজটা নিয়ে দেবে যেহেতু কর্নারের জন্য। আর আপনি অত কোনো কাহিনী না, কিছু করার দরকার না, আপনাকে আমি কর্নারটা দেখতে চাচ্ছি না, বুঝছেন। আপনারা করবেন বক্স নেবেন, বক্সের রেডিয়াস দিবেন, দিয়ে না আমার এই লেসটা দরকার নেই, এই যে এটার দরকার নেই, এই লেসটা দরকার নেই, নর্মালি করেন। আর এটা কিভাবে করবেন বলেন তো, আইকন যেভাবে দিলাম না, আইকন কিন্তু একটা লেফটে দিছিলাম, ওইভাবে সেম ভাবে করবেন, ইজি জিনিস এটা। এটা এই যে এটার মতো, এইটা একই, এই সেশনটা একই, ঠিক আছে। ট্রাই করুন, আপনাদের চেষ্টা করতে হবে বেশি বেশি, ঠিক আছে। তো আমরা মনে করেন যে নেক্সট ক্লাসে যেটা করাবো, আপনারা করবেন কি এই একটা সেকশন ইজি, কিন্তু আমি যদি করি 10 মিনিট লাগবে, এটা আমার হাইস্ট, এটাও ইয়ে হয়ে আছে। হ্যাঁ ওই সেম ওয়ে খুব বেশি কিন্তু না, আমার মনে হয় এটা 10 মিনিট, 20-30 মিনিট লাগবে, 30 বা 40 মিনিট লাগবে। এটা কিন্তু আমরা ওই যে ওখানে দিছিলাম যেটা, ওটাই কপি করে এনে দিয়ে দেবো। 40-50 মিনিট লাগবে, আর আর 1 ঘন্টা, মানে 1 ঘন্টা লাগলে এটা, আর 1 ঘন্টা আপনার রেসপন্সিভটা দেখাবো, এটাকে ক্লিক করে কিভাবে রেসপন্সিভ করা যায়। তো আপনারা কি করবেন, এই 4টে সেকশন কমপ্লিট করে আসবেন এটার সাথে পুরোটা, এবং অ্যাসাইনমেন্ট মাস্ট, অ্যাসাইনমেন্ট জমা দেন না কেন আপনি? আচ্ছা প্রবলেম হোক, যাই হোক টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। যত তাড়াতাড়ি আপনি আস্তে আস্তে ক্লাস বাড়তে থাকবে।